রয়েছে, সেখান থেকে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি সম্পদ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তি ওনার কথা অনুযায়ী সে পাহাড়ে গিয়ে দাঁড়ালেন এবং ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল সেই পাহাড়ের পিছন দিক থেকে বিরাট এক উটের কাফেলা আসছে এবং সমস্ত উটের পিঠে বোঝাই করা সম্পদ রয়েছে। সমত হাজিরিন, এই জিনিসটি এই ঘটনাটি আপনারা খুব মন দিয়ে শুনবেন, সমস্ত ঘটনাটি আপনারা শুনবেন, তাহলে আপনি আরেকজনকে দাওয়াত দিতে পারবেন। অতঃপর উক্ত বিরাট কাফেলা সেই ব্যক্তির সম্মুখে আসলো। তখন সেই ব্যক্তি হাত উঁচু করে সেই উটের কাফেলাটিকে থামিয়ে দিলেন। সে কাফেলার যিনি সর্দার ছিলেন তিনি বললেন, হে ব্যক্তি, আপনি কেন এই উটের কাফেলাটিকে থামিয়ে দিলেন? সে ব্যক্তি বললেন, হে কাফেলার সর্দার, সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই উটের কাফেলা থেকে আমার যে উটটি পছন্দ হয় সে উটটি যেন আমি সম্পদসহ নিয়ে যেতে পারি। এই কথা শুনে কাফেলার সর্দার বললেন, ঠিক আছে, আপনার যে উটটি পছন্দ হয় সে উটটি সম্পদসহ আপনি নিয়ে যাবেন। তখন সেই ব্যক্তি সবার সামনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি সম্পদ বোঝাই করা উটটিকে পছন্দ করলেন। এটা দেখে সেই কাফেলার সর্দার বললেন, হে ব্যক্তি, আপনাকে এই উটটি দেওয়া যাবে না, কেননা উটের নিয়ম হলো সামনের উট যেদিকে যায় পিছনের উটগুলোও তার পিছনে পিছনে সেদিকেই যেতেই থাকে, কিন্তু সে ব্যক্তি সামনের উটটি ব্যতীত অন্য কোনো উট নিতে রাজি হবে না। সে ব্যক্তি সামনের উটটি ব্যতীত অন্য কোনো উট নিতে রাজি হলো না। তখন দুজনে মিলে সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার কাছে গিয়ে হাজির হলেন এবং কাফেলার সর্দার বললেন, হে সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম, আপনি কি এই ব্যক্তিকে আমাদের কাফেলা থেকে যে কোনো একটি উট সম্পদসহ নিয়ে যেতে বলেছেন? সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বলেন, হ্যাঁ, আমি তা বলেছি। কাফেলার সর্দার বললেন, এই ব্যক্তি আমাদের কাফেলার সর্বপ্রথম উটটিকে পছন্দ করেছেন হুজুর। এখন যদি এই ব্যক্তিকে সে উটটি দিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উটসহ সমস্ত সম্পদও চলে যাবে, আমাদের কিছুই আর থাকবে না। সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার চেহারা মুবারক লাল হয়ে গেল এবং তিনি বললেন, হে কাফেলার সর্দার, তুমি কি জানো